সব থেকে বড় আশ্চর্য হলো পুরীর জগন্নাথের মন্দির। এই জগন্নাথের মন্দির গোটা বিশ্বের মধ্যে একমাত্র মন্দির যেখানে হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। 2014 সালে সুইজারল্যান্ডের এক ব্যক্তি জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য 6.5 কোটি টাকা দান করেছিলেন। 6.5 কোটি টাকা, তবু তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই। এটাই তো নিয়ম, এটাই নিয়ম। যে নিয়ম একবার তৈরি হয়েছে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই, সেটা মন্দির কর্তৃপক্ষের নিয়ম। আমাদের মেদিনীপুরের আমাদের এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির শুনেছেন তো সকলে, টিভিতে দেখেননি? অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয়ে গেল, ফিতে টিতে কেটে একবারে বিশাল ভিড় হয়েছিল তো। হ্যাঁ, তবে সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আরো একটার গায়ে 5টা মঠ মন্দির হোক, এটা আমি চাই, এতে ক্ষতি নাই। কিন্তু দয়া করে মেদিনীপুরের জগন্নাথ মন্দিরকে কেউ আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ওটা জগন্নাথ মন্দির। ধাম যদি বলতে হয় তাহলে পুরী ধাম, মেদিনীপুর দীঘা জগন্নাথের ধাম নয়। আস্তে 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 আস্তে। হ্যাঁ, ধাম হচ্ছে 4টে, রামেশ্বরম, দ্বারকা, পুরী, এই 3টে, একটা হচ্ছে বদ্রীনাথ। এই 4 হচ্ছে ধাম, আর কোনো ধাম নয়। হ্যাঁ, এই 4টি হচ্ছে ধাম। এবার আপনারা বলতে পারেন যে বাবা গোপাল কৃষ্ণ, তাহলে মেদিনীপুরেও তো জগন্নাথ আছে, পুরীতেও তো জগন্নাথ আছে, তাহলে পুরীর জগন্নাথের মন্দিরটা ধাম হয়ে গেল, আর মেদিনীপুরে সরকার যে এত কোটি টাকা খরচা করে রাজস্থান থেকে বেলে পাথর নিয়ে এসে মন্দির তৈরি করলো, তাহলে সেই মন্দিরটা কেন ধাম হলো না? আশ্চর্য কি বলুন তো? আশ্চর্য হচ্ছে এটাই, আস্তে, আমার বাড়ির স্ত্রী সেও কোনো না কোনো বাড়ির বউ, আপনারাও তো কোনো না কোনো বাড়ির স্ত্রী, কোনো না কোনো বাড়ির বউমা। ভারতবর্ষের বিজ্ঞান বিভাগে যারা বিজ্ঞানী হয়েছে যে সমস্ত মেয়েরা, তারাও তো কোনো না কোনো বাড়ির বউমা। তা তারা আর আমার বাড়ির বউ কি এক হয়ে গেল? তারা হেঁটে গেলে আগে পিছনে 50 জন করে পুলিশ দেওয়া থাকে, সামনে 25, পিছনে 25, তাদেরকে রক্ষা করার জন্য। কেন? জীবনের মূল্য সবার এক, কিন্তু মানুষ ভেদে, ব্যক্তিত্ব ভেদে মূল্য আলাদা। সব সময়ের জন্য মনে রাখবেন, যে জগন্নাথকে আপনারা পুরীতে দেখছেন, সেই জগন্নাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। সাক্ষাৎ দাপর লীলায় ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকায় চলে গিয়েছেন রাজা হয়ে, জগন্নাথ বেশে তখন ভগবান ছিলেন না, কৃষ্ণ বেশে ছিলেন। কৃষ্ণ বলরাম 2 ভাই, আর সুভদ্রা হচ্ছে ভগিনী। সুভদ্রাকে দরজার বাইরে গোবিন্দ সব সময়, গোবিন্দের ঘরের সামনের ঘরটাই সুভদ্রার ঘর। তৎকালীন সময়ে নিয়ম ছিল, ভগিনী যদি যৌবনা উপযুক্ত হতো, ভগ্নির অনুমতি ছাড়া সবাই ছট করে মামার ঘরে ঢুকে যেতে পারত না। তা ভগবান দ্বারকাবাসীকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা গোটা জগতের খবর আমাকে দিও, শুধু বৃন্দাবনের খবরটা আমাকে দিও না, আমি সহ্য করতে পারবো না। কিন্তু দেবর্ষি নারদ তো সেই কথাটা জানতো না। দেবর্ষি নারদ গিয়ে আস্তে আস্তে করে কৃষ্ণের ঘরণী রুক্মিণী আর সত্যভামাকে গোবিন্দের বিহনে, গোবিন্দকে ছাড়া বৃন্দাবনবাসীর কি অবস্থা, এই কথাটা শুধু মুখে অনুভব করছে। আর এই মুখে বলছে, এটা শুনেই ভগবান চিৎকার করে উঠেছে রাধা বলে। আর চিৎকার করে ওঠা মাত্র ভগবানের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, হাত পাগুলো পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। ভগবান ওই বিভৎস রূপ ধারণ করেছে। সেই ভগবানকে দেখে, নিজের ছোট ভাইকে দেখে বলরামের ওই দশা প্রাপ্ত হলো। আর দুই বড় ভাইকে দেখে সুভদ্রারও সেই দশা। তারাই তো 3 জন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হ্যাঁ, স্নান যাত্রা হবে জগন্নাথের কদিন পর পুরীতে। স্নান যাত্রাতে প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। ভাবতে পারছেন? এই নিয়ম কিন্তু আমরা দীঘায় পালন করতে পারবো না, এটা পুরীতে সম্ভব।
108 কলসি জল, 108 কলসি জল দিয়ে স্নান করাবার পরে জগন্নাথ দেবের জ্বর এসে যায়। জগন্নাথ দেবের তো জ্বর আসে না, জগন্নাথ দেব যে আসনে বসে আছে ওই আসনের নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে, যাদের প্রাণ আছে তাদের জ্বর এসে যায়। সেই জগন্নাথকে 15 দিনের জন্য নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়। করোনার সময় মানুষ যেরকম ছিল, যাকে আমরা বলতাম কোয়ারেন্টাইন সিস্টেম, একা একা রাখা হতো রোগটা ছড়িয়ে না পড়ে, জগন্নাথ দেবকে আলাদা করে রাখা দেওয়া হয়। আর ওইটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অনাসর। 15 দিন পরে জগন্নাথ দেব এইবার রথের জন্য প্রস্তুত হন। আর প্রত্যেক 12 বছর অন্তর, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয়। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন করে তৈরি করা হয়। পুরনো জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওই কাঠের বিগ্রহ বাতিল করে নতুন বিগ্রহ তৈরি হয়। হ্যাঁ, যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তৈরি করা হয় নিম কাঠ থেকে তৈরি হয় পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা। যে নিম গাছটা পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে, জগন্নাথ যে নিম গাছ থেকে তৈরি হয় সেই নিম গাছে থাকে চক্র চিহ্ন, বলরাম যে নিম গাছ থেকে তৈরি হয় সেই নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, সুভদ্রা যে নিম গাছ থেকে তৈরি হয় সেই নিম গাছে থাকে পদ্ম চিহ্ন। 3টে গাছ থেকে 3টে ঠাকুর তৈরি হয়। জগন্নাথের জন্য যে নিম গাছ ওটা কাটা হয় সোনার কুরোট দিয়ে, বলরামের জন্য যে নিম গাছ ওটা কাটা হয় রূপার কুরোট দিয়ে, সুভদ্রার জন্য যে নিম গাছ ওটা কাটা হয় তামার কুরোট দিয়ে। 3টে গাছে বিষধর সাপ বেষ্টনী দিয়ে থাকে। আগে পুজো করা হয়, সেই বিষধর সর্পের কাছে অনুমতি নেওয়া হয়, সারা চলে যায়। তারপরে 3টে গাছ কেটে এনে দেয়া হয় মিস্ত্রির কাছে। মিস্ত্রি 3টে ঠাকুর তৈরি করে পুনরায় মন্দিরে প্রতিস্থাপন করেন। জগন্নাথের রথ পুরীতে হয়, শুনলে আশ্চর্য হবেন আপনারা। জগন্নাথের রথ তৈরির জন্য 206টা কাঠ লাগে। মানব দেহে এই দেহটা গঠন করবার জন্য 206টা হাড় লাগে। এই দেহটা নষ্ট হয়ে যাওয়ার পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয়। জগন্নাথের রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকে টুকরো টুকরো করে ভেঙে, কোনো পেরেক মারা রথে থাকে না, কাঠের সঙ্গে কাঠের খিল লাগিয়ে রথ তৈরি হয়। সেই রথটাকে টুকরো করে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এমনি এমনি পুরী ধাম নয়, অনেক তার মাহাত্ম্য আছে, অনেক কারণে পুরীকে ধাম বলা হয়। হ্যাঁ, জগন্নাথের জন্য রান্না করছেন সাক্ষাৎ মা লক্ষ্মী। পুরীতে জগন্নাথের রান্নার জন্য যে বাসনটা একবার ব্যবহার হয় ওটা দ্বিতীয়বারে ব্যবহার হয় না, আবার নতুন বাসন আনা হয়। দীঘাতে হয় নাকি, যে বাসনটা একবার হয়ে যাবে আবার দ্বিতীয়বার আনবে। এমনি ধাম নয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। মনে রাখবেন, সব সময়ের জন্য আপনি যদি মক্কায় যান, আপনি মক্কায় গেলে, হজ করতে গেলে আপনাকে মুসলমান হতেই হবে। কিন্তু ভারতবর্ষের পুরীর মন্দির ছাড়া যত মন্দির আছে আপনি ঢুকতে গেলে কেউ আপনাকে বলবে না আপনি হিন্দু না মুসলমান। এজন্যই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, চলো আমরা বলতে গিয়ে বলি, অনেক কথা বলার আছে। হ্যাঁ, তারা ধৈর্য ধরে বসেছেন, আস্বাদন করবেন। বাবু আমাকে অনেক কষ্ট করে এনেছেন। আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদের বলবো। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধার গ্রামে। প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। প্রেমানন্দের বাবা এই হরিদাস, তিনি একজন পণ্ডিত ছিলেন, পাণ্ডিত্য দান করে বেড়াতেন। পৃথিবীতে আসতে এমন একটা জিনিসের নাম বলুন তো, যেটা লোককে দান করলে কোনোদিন কমে না? কে বলতে পারবে? আছে কেউ? টাকা দান করলে কমে যাবে, সোনা দান করলে কমে যাবে, ঘর দিয়ে দিলে কমে যাবে, চাল দিয়ে দিলে কমে যাবে। এমন একটা জিনিস যেটা দিলে কোনোদিন কমবে না, কি জানেন? আয় জ্ঞান। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যত করিবে দান ততই যাবে বেড়ে। বিদ্যা কোনোদিন কমে যায় না, বিদ্যা বেড়ে যায়। হ্যাঁ,
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পৃথিবীতে যত মানুষ আছে সকলে বিদ্যাকে বহন করে নিয়ে চলে, আর বিশ্বকবি বললেন আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বিদ্যাকে বাহন করে নিয়ে চলি, বহন করি না। এজন্যে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রেমানন্দের বাবা হরিদাস প্রেমানন্দের কাছে গিয়ে জানতে চাইছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? বাবা মায়েদের কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছে, যখন ছেলে মেয়ে ছোট থাকে বাবা মায়েদের উচিত ছেলে মেয়েকে ছোটবেলাতেই জানা, কি রে বাবা বড় হয়ে কি হতে চাস? হ্যাঁ, প্রেমানন্দের বাবা গিয়ে জিজ্ঞাসা করছে বড় হয়ে কি হতে চাস? তা প্রেমানন্দ তো আর বলবে না শুধু বাপের হোটেলে খাবো, ঘুমাবো, মোবাইলে গেম খেলবো, ওটা তো বলবে না। প্রেমানন্দ বলছে বাবা আমি বড় হয়ে তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই। যে এ কথা বলেছে প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করাবার জন্য। কেন, পণ্ডিত হতে গেলে গুরুদেবের আশ্রমে যেতে হয়। হ্যাঁ, জীবন তো বড় অদ্ভুত, দু জায়গাতেই ধূপকাঠি জ্বালতে হয়, একটা ভগবানকে ডাকার জন্য, একটা মশাকে তাড়াবার জন্য। এটা মশার ধূপ, ওটা পূজার ধূপ। কিন্তু আশ্চর্য কি, মশাও যায় না আর ভগবানও আসে না, সয়ে গেছে। আপনি কোন দিকে যাবেন, সব দিকেই জ্বালা। প্রেমানন্দের গুরু হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামীর আশ্রমে প্রেমানন্দকে নিয়ে গেছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। ও গো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, হরি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, বাহু তুলে বলো প্রেম সে। করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য। আস্তে একটু হাত তোলা যায়, বাহ, একটু তালি দেওয়া যায়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। উলুধ্বনি তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু গো, গুরু গো, তুমি সর্বময়। গুরুদেব, 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 তুমি সর্বময়। আমায় করুণা পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমো। প্রেমানন্দ যে গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বলছে প্রেমানন্দ আস্তে।
তুমি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ। এই শোন, আশ্রম কিন্তু বাড়ি না যে সময়ে সময়ে তোর মা এসে হাতের সামনে খাবারটা ধরবে। ভাত খা, মুড়ি খা, ফল খা, জল খা। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। ঠিক ঠিক রাখতে হবে সমান সমান ভাবে। তা তুই আমার আশ্রমে থাকলে তো কাজ করতে হবে রে বাবা। কি কাজ করবি? গুরুদেব পরীক্ষা করছে আর কি। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি তো গোবিন্দের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, আর ঠাকুর সেবার বাসন কোসন গুলো মেজে দেবো। গুরুদেব বলে, তুমি এইটুকু ছেলে, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি তোমাকে একটা সহজ কাজ দিচ্ছি, করবে। কি কাজ? এই নে ধর, এই ধর দেখি, এই ধর। ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দের হাতে গুরুদেব দিয়ে দিয়েছে। ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো না, দিয়ে দেখো। একদিন যা ভিক্ষা করে দেবো, এখন 7 দিন। এই তুই কি ভাবলি একদিন ভিক্ষা করে দেবো 7 দিন? সে ভিক্ষা আমি করতে বলিনি। তবে আমার আশ্রমে ভিক্ষার একটা নিয়ম আছে রে বাবা। ভিক্ষার একটা নিয়ম। ভিক্ষার নিয়মটা হচ্ছে এটাই, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না কমও না। 21টা বাড়িতে যাবি, একটা বাড়ি বেশিও না, একটা বাড়ি কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল এনে যা পাবি আমাকে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য 2 জনে মিলে প্রসাদ পাবো। তাই এই কথা হাতের মধ্যে ধরে নিয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। প্রেমানন্দ যখনই গুরুদেবের কাছে এই কথাটা শুনলো, মনে রাখবেন যারা সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, যারা সাধু হয়েছে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। হ্যাঁ, যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মন্দিরে থাকে, সংসার করেনি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নেই, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, কিন্তু সংসার আছে। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আমি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে গৌরা, বিকেলে দাসপুর, রাতে বড়দা চৌকান, ডেলি 3টে করে। ভগবান বলে, তুই করছিস কর, 2 সিজনের পরে 3 সিজনের বেলা আমিও ব্যবস্থা করব। মেদিনীপুর থেকে ভেলুরটা নাকি কাছে হয়, চেন্নাই একটু দূর হয়ে যাচ্ছে, ভেলুরটা সামনে। ভেলুরে সিট বুকিং করবে, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে মানুষের জীবনে লোভ যত বেশি, তার মরণ তত সামনে। জীবনে 2টো টান, কোনটা জানো? একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে চলে যাব, একে যৌবনের টান। হ্যাঁ, আর একটা বুড়ো বয়সের টান, কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় ডেলি 10টা করে ডিম খেতে পারলে ভালো হতো। এটাকে বুড়ো বয়সের টান বলে। মানে ও চলে যাবে তো, প্রদীপটা নেবার আগে দপ করে জ্বলে ওঠে। হ্যাঁ, যে ছেলে মেয়েটা দেখবেন খুব বার বেড়েছে, জানবেন এবারে কমে যাবে। আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, দড়ি ছেড়ে দেন। হ্যাঁ, ও ঠিক আসল লোক দড়ি ধরে আছে, জায়গা মতো টান দিয়ে দেবে। আশ্চর্য কি জানেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যেমন অবস্থায় থাকুক, ভালোটা ভালোই থাকে, মন্দটা মন্দই থাকে। আশ্চর্য হয়ে যাবেন, আপনি জীবনে যাই করুন না কেন, আমি মাইকের মাধ্যমে বলে গেলাম, হরিনাম করবেন, নাম যেন ছাড়া না। হ্যাঁ,
বাসি কাপড়ে করবেন, ধোয়া কাপড়ে করবেন, খেতে বসে করবেন, বাথরুমে স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, রিসেপশন পার্টিতে গিয়ে করবেন, জন্মদিনে গিয়ে করবেন, গায়ে হলুদে করবেন, মেহেন্দিতে করবেন, হরি নাম করুন। নাম করতে হবে, এমন ভাবে নাম করবেন আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে না ছেড়ে যায়। হরি নাম করতে হবে। নাম যদি না করেন জীবনে বড় দুর্দশা। হ্যাঁ, ওই ঘাটালে আপনাদের গৌরা বলে জায়গা একটা আছে, একটা সোনাপাটির গানে এসেছিলাম, তারা অনেক বন্ধু মিলে গানটা বলে, দাদা আমরা বোম্বে থাকি, সোনার কাজ করি, কখন নাম করব বলুন দেখি। আপনি করতে হবে কেন? যেখানে কাজ করো গোডাউন আছে না, বলে বসে তো বানায়, সবসময় সোনা গলানো চলছে, এসি মেশিনের মধ্যে বসে ঠান্ডা। ছোটরা বক্স কেন? বলে আছে তো। কি গান বাজে? বলে হিন্দি। বলে বাদ দাও, নাম বাজা, হরি নাম বাজবে, সারাদিন ধরে বাজা, শুনবে। মুখে না বলতে পারলেও কানে শোনো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিনের দিন দেখবে এমনি এমনি বেরিয়ে আসছে। নামের বিরাট শক্তি। আপনি যদি 10 দিন চোরের সঙ্গে ঘোরেন না, 11 দিন মনে হবে একটু চুরি করতে যাই। 10 দিন যদি সাধুর সঙ্গে ঘোরেন, 11 দিনের দিন মনে হবে আমারও মনটা একটু পবিত্র হচ্ছে।